কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না গো? এই কবর প্রতিদিন ডাকে না? কার ভরসে আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। এ ভাই, কবরের মাটি প্রতিদিন ডাকে না? জোরে বলুন, ডাকে না? ইনশাল্লাহ পরে দিবে তো, নামটা লিখে রাখেন না, পরে দিবে তো কি হয়েছে? আচ্ছা 1 বছরও দিবে, ও লিখে রাখেন গো। মানোরা বিবি 10,000 টাকা, ইনশাল্লাহ 1,000 টাকা নগদ, আর ইনশাল্লাহ 9,000 টাকা তিনি 1 বছরের মধ্যে দিয়ে দেবেন। আল্লাহ রবিয়ারা বান্দি মানুয়ারা ছিল, এজন্য নিগো দেখো আবার 10,000 দিল। আরো দোয়া করি তাহার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, তার স্বামীকে তুমি মৌলা কখনো ভুলো না। এই আরো দোয়া করি তাহার স্বামীর কারণ, এ কবর এতে দিও তুমি সুখের জীবন। দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। আর একজনের কাছে মাত্র 10,000 টাকা নিব। এই আপনার মায়ের নামে 10,000 বলেন, আপনি বলেন, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন, একবার জোরে হাত তুলেন, হাত তুলেন ইনশাআল্লাহ। এই লিখেন বিনয় ভাইয়ের নামে 10,000, ওই দেন নগদ কিছু দেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন জেনারুল ভাই 10,000 টাকা। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ মায়ের নামেতে 10,000 টাকা দিল। এখানেতে শুনিলাম মা আছে অসুস্থ হালতে, ও ধারিয়া নিও তুমি দানের বদলে। আরো দোয়া করি তোর মায়ের কারণ, এ মাকে কদেক দিও তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। আরো দোয়া করি তাহার, এ মায়ের জন্য দোয়া শত শত। আল্লাহ তার মাকে তুমি দিও তাহার মনের মতো। আরো দোয়া করি আমি করি দোয়া খা, আল্লাহ তার মাকে তুমি ভালো যেন রেখো 12 মাস। এই কত দেখুন তো, দেখ ভালো করি। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এটা কেন 5টা হয়ে গেল? এটা আমার বন্ধু, আপনারা কিছু মনে করেন না, সাবির। হ্যাঁ, একসাথে ক্লাসে পড়িয়েছি বাবা। হ্যাঁ, 2800 টাকা। 100 টাকা দেন না গো, আশ্চর্য লোক তো। 1800 টাকা রেখে দিয়েছি, দেন যে 1800 দিয়ে দেন, বলে দিচ্ছি আমি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। দেখুন 29 দেন, 30 হয়ে যেতেন। আল্লাহুম্মা আমিন। দেখেন 10,000-এর মধ্যে 3,000 টাকা নগদ, আর 7,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তাকবীর। এই এদিকে আসো ভাই, আমাকে শোনা ছেলে, তোমাদের কত লোক আছে? তুমি মেয়ে ছেলে নাকি? ও মেয়ে ছেলে মতো লোক আছে, আমাকে দাও, আমাকে দাও। কত আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। এ তুমি 1,000 টাকাও দাও না, দেখো ধনী 800 টাকা দিয়ে পাইলে কি ধরনের কথা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। যাও মা বোনদের কাছে। এই মা বোনেরা, তোমাদের লক্ষ্মীর ভান্ডার 1,500 হয়েছে, দাও নাকি? 1,500 হয়নি? কালকে ঢুকেছে, 10 তারিখে ঢুকেছে, সব বুঝলে হবে না? 1,500। আল্লাহুম্মা আমিন। দেখেন 4-5 নম্বর 10,000 হয়ে গেল। ও আল্লাহর গোলাম, এ দেখেন আমার একজন বাপজি উঠছে, মোহাব্বতের লোক আমার। আলহামদুলিল্লাহ, আমি যেখানে এলাকায় জালসায় যাই বাপজি থাকবেই। আল্লাহর রহমতে এটা মহব্বত। তো বাপজির কাছে আমি মাদ্রাসার লেগে 10,000 টাকা আবদার করেছি। উনি 1,000 দিবেন, আর 9,000 টাকা 1 বছরে উনি যেভাবে পারবেন দিবেন। আপনাকে 1 বছর টাইম দিল তো, আর আপনি যদি মরে যান তো আমি দোয়া করবো, আপনাকে টাকা দিতে হবে না নাকি? হ্যাঁ, ও এই মাটিওয়ালা জামাই মাশাআল্লাহ, যাকে আপনি 5,000 দিয়েন, যান। এই লেখেন 1,000 নগদ, 4,000 বাকি লিখেন। 1 বছরও দেবে কিনা? কোসিমউদ্দিন নামে দোয়া করতে বলছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 5,000 টাকা তোমার বান্দা গো দানিল। আমি জানি গো, আরো দোয়া করি তিনি, আরো দোয়া করি আমি তিন দাদর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। বাড়িতে গোছে বলার
রায়পুরের মাটিতে 5,000 দিল দেখো শ্বশুর বাড়ির মাটিতে আরো দুয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এ বাপ আমি 10,000 টাকা চাবো না বাবা, আমি মাত্র কমিয়ে দিলাম 5 টাকা করে 1000 টাকা। আমি বলবো বাপ এতগুলো মেয়ে মাদ্রাসায় পড়ে বাবা, 100টার উপর মহিলা এই জায়গায় পড়ে, তারা বড় কষ্ট করে শীত তাপ গরমে থাকে বাবা। আপনার আমার মেয়ে কত মেয়ে কষ্ট করে এখানে পড়াশোনা করে, তারা হাফেজা লেমা কোরআনের হাফেজা হয়ে যায়। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না, আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 5,000 জি আমি 5,000 করে টাকা দেখতে চাই বাপ। আল্লাহর বান্দা আপনাদের কাছে 10,000 টাকা করে বলবো না বাপজি, মাত্র 5টা করে 1,000 টাকা। আগে আসুন আমার বাপজি, আমার ভাই, আমার মা, আমার খালা, আমার বোন, আমার সোনা, আমি 5,000 করে টাকা দেখতে চাই রে বাপ। ও হরিহার পাড়ার মুসলমানেরা, 5,000 টাকা এমন কোনো বেশি নয় বাপ। কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তারের পিছনে চলে যায়, কত টাকা ফুরিয়ে যায় বাবা। আজ আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি। এবার আপনাদের ভিতরে 5টা করে 1,000 টাকা দেওয়ার লোক নাই হা বাবা? ইনশাল্লাহ বলুন। 1 নম্বর হয়েছে। নাম্বার 2 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না ইনশাল্লাহ। এ মুসলমান, আপনারা মনে করছেন দিলে কমে যাবে, না দিলে ফুরিয়ে যাবে, না এ মুসলমান না, রাস্তায় আল্লাহ দেবে বাবা। আজকে বলুন তো, যত মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কবরস্থান ঈদগাহ কবরস্থান যাতে দান হয়, আচ্ছা কেউ বলতে পারবে যে আমার দিতে গিয়ে কমে গেছে, দিতে গিয়ে ফুরিয়ে গেছে? নো বাবা, কেউ বলতে পারবে না। আল্লাহর কোরআনের মহব্বতে দেবেন, আপনার ঝটঝট 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 করে আল্লাহ মাল বাড়িয়ে দেবে, ইজ্জতের সাথে দুনিয়ার জমিনে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে বাপ। কত টাকা এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে না? এই কথা বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। একজন কালা মানুষ বোবা মারা গেছে, তার বিবি 5,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দি কোথায় বসেছিল, স্বামীর নামেতে 5,000 দানিল, আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও ধারি জানি তুমি বিবির দানেতে, আরো 2 কোটি টাকার বিবির কারণ, এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া আদল, আরো তোমা করে তার স্বামীর জন্যতে, ও ধানি জানি তুমি বিবির দানেতে। এ দেখেন আল্লাহর বান্দা 2 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি আল্লাহ তখন ফায়াকুনের মালিক। এ মুসলমান, এদের মাটিতে পড়বে না, কবরে আপনার জায়গা হয়ে যাবে। আর কবর বড় কঠিন, একটু ঘটনা না বললো শুনতে পাবেন না। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা আমি আপনাদেরকে বলি রে বাবা। রাসূলুল্লাহর উপর মাথা দিয়ে মা খাদিজা শোয়া, রাসূলের চেহারার দিকে খাদিজার দিকে তাকা, দেখেন মা খাদিজা চোখ দিয়ে পানি ঝরে যায়। রাসূল বললেন, খাদিজা তুমি কান্না করো কেন, কি হয়েছে তোমার খাদিজা বলো। ও খাদিজা
তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি জীবনও কোনোদিন আপনাকে কোনোদিন জিজ্ঞাসা করি না ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছেন। নবী গো, আজকে আমি কেন কান্না করি আপনি জানেন না। বলে খাদিজা রে, তুমি কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন আগুন জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো। বলে নবী গো, আমি এই জন্যে কান্না করি না। বলে কেন কান্না করো তুমি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কবর বড় কঠিন, যে কবরে বন্ধু নাই বান্ধবী না, যে কবরের সাথী না, যে কবরে আপনার বাতি নাই, লাইট নাই, বিছানা নাই। রাসূল গো, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? আজকে আমি আপনাদেরকে বলি, বাপ কত আদরের সন্তান, কত আদরের জননী, গর্ভধারিণী মা কবরে চলে গেছে। আজকে চাঁদও পাখির ন্যায় তারা তাকিয়ে তাকিয়ে বলে, এমন কোন দরদের বেটা বিটি হবে না আমার আল্লাহর কোরআনের জন্য হাতখানা বানিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, আল্লাহর কোরআনের জন্য 2 নম্বর 5000 হলো, আর একটা আল্লাহর বান্দা না আমার নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 5000 টাকা হবে না বাপ? আর একটা হবে না, সুন্নত জিন্দা হয়ে যাক ইনশাআল্লাহ। নবীজি বললেন, মান তামাশশাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে যারা জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? তো ইনশাআল্লাহ একটা 5000 টাকা দিয়ে নবীজির সুন্নত জিন্দা করার জন্য একটা লোক আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক নাই? এ বাবা, আমি আপনাদের কাছে 5000 চাবো না। এখানে যারা আমরা বসে আছি সবাই হাত তুলে বলেন তো, যে হুজুর 5000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের এই মজলিসে কারো নাই। হাত তুলেন সবাই দেখি। যাতে মাতাল হইলেও তাহলে ঠিক আছে দেওয়ার, কিন্তু আমরা দিব না। কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না। বখিল কৃপণ তো যারা হবে, আর সবারই দান আল্লাহ কবুল করে না বাপ। থাকতে পারে তার পয়সা, কিন্তু দেওয়ার তৌফিক আল্লাহ তাকে দেবে না। এ মুসলমান, আমি আপনাদের কাছে 5000 টাকার আবেদন 3 নম্বরে রাখলাম, ইনশাল্লাহ আমি পাবো। তাই আমি একেবারে আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 2000 করে টাকা ইনশাল্লাহ। 10,000 নয়, 5000 টাকা নয়, আস্তে আস্তে দেবেন। নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন। মাত্র 2 করে 1000 টাকা আমি 10 জন দরদিকে বলবো, এতগুলা মানুষের সামনে বাবা আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব না। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব বাবা? আল্লাহ বলবে, ও বান্দা, ও মাদ্রাসার কোরআনের জন্য, আমার কোরআনকে বাঁচানোর জন্য মাওলানারা চিল্লিয়েছিল, আল্লাহ তোকে অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, তারপরও হাতটা তুলিস না। এ মুসলমান গো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 করে 1000 টাকা। এত বড় মজলিসের ভিতরে ইনশাল্লাহ 10 জন দরদিকে পাবো না। আগে আসুন দেখি ইনশাল্লাহ 10 জন ইনশাল্লাহ। পরে কি নাম আপনার? আবুল হোসেন। কোথা বাড়ি? এখানে বাড়ি। ইনশাল্লাহ 1000 টাকা পরে দেবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। লেখেন গো, এ দেখেন আল্লাহর বান্দা 2000 টাকা দাতা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না কো ফাঁকি। আল্লাহ তুমি তার দিও চতুর্দিক দিয়ে উন্নতি। আমার মা বোনদেরকে বলবো, ও মায়েরা বোনেরা, মা খাদিজার মতো, সুমাইয়ার মতো, আয়েশা, আসিয়ার মতো এমন কোন মা নাই গো। 1000, 2000, 5000 করে টাকা আমার আল্লাহর কোরআনের জন্য দিয়ে দেব ইনশাল্লাহ। আসুন বাপ, মাত্র 2000 করে টাকা আমি দেখতে চেয়েছি বাপজি। তা ইনশাল্লাহ 10,000, মাশাল্লাহ। আলী কদর, সুবহানাল্লাহ, আলী কদর দেখো
এখনই দেন, আমার হাতে না দিলে কি করে হবে? আলী কদর দেখো মৌলা এখানেতে ছিল, এ 10,000 টাকা তোমার বান্না গোদা নিল। আরো এই আপনার বিটি তো বুরখা পেল, ভাগ্নি 5,000 লাগবে আপনাকে। ভাগ্নি মানে আপনি 4টেখানি কথা ভাবছেন নাকি? বলেন ইনশাল্লাহ বলেন। কি নাম আপনার? শুভরাজ। আপনার ভাগ্নি, আপনার দুলা ভাই কই? কই? এই ভাই আসসালামু আলাইকুম। ভাইজান রুকুনপুরে মানে তো রুকুনপুরের লোকের তো দিল ভালো, মাঠপড়া বাড়ি। রাহিবুল ভাই নাকি? 10,000 টাকা লিখছি, 1 বছরের মধ্যে দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন। জোরে বলেন নারে তাকবীর। আমার ভাইজান রাহিবুল ভাই ওই রুকুনপুর মাঠপাড়া বাড়ি, তিনি 10,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা কতই বসেছিল, 10,000 টাকা ভাই গো প্রধান শিক্ষকের হাত দিয়ে দানিল। এই আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে, এ শান্তি সুখ দিজু তুমি দুনিয়া বিছেতে, এ 10,000 বলে মাওলা করিম না হেলা, আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। লিখে দেন ওখানে রাহিবুল ভাই নতুন ওই হাতে রুকুনপুর বাড়ি নতুন পাড়া 10,000। এখানে আলী কদর 10,000। আপনার নাম কি বললেন? শুভরাজ। এটা কোন দিকে তাকাইছে লিখা বাদ দিয়ে আমার দিকে তাকাবো তো। শুভরাজ 5,000, 5,100। তার মধ্যে 100 টাকা নগদের, 500 বাকি, 5,000 বাকি। ও এইটা হইতে ধরে নিলেন তো আপনি 100 টাকা লেগে আপনার 5,000 বাকি হয়ে গেল। হ্যাঁ লিখেন শুভরাজ 5,000 লিখেন। হ্যাঁ আল্লাহ রবি। এই ভাই আসেন। কি নাম তোমার? কামারুল। কোথা বাড়ি? হ্যাঁ এই পিঁপড়াখালী না? হ্যাঁ ভোলা নাজিরপুর পিঁপড়াখালী এদিকে নাকি? এদিকে এদিকে। এই আর কোন দিকে তাকাচ্ছে? থেকে তাকাচ্ছ এখন ঝামেলা করছো না? কামারুল 3,000 নগদ আর 2,000 বাকি। আল্লাহুম্মা আমিন। জনসরে বল। এই আমি হাফেজ হলো না? হ্যাঁ কামারুল ভাই 5,000 টাকা, 3,000 নগদ আর 2,000 বাকি। আর দুজনা থাকবে কে? আল্লাহ। একজন আল্লাহর বান্দি 1100 টাকা দিয়েছে। আল্লাহ রবে যারা বান্দি জননী গছিল 1100 টাকা গো জননী লিখে দানিল। আরো তোমা করি আমি দরদের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের কাছে 2 করে 1,000 টাকা চেয়েছি বাবা। ও আল্লাহর গোলাম ইনশাআল্লাহ একটু হাত কানা বাড়িয়ে দেব বাবা। এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র 2 করে 1,000 টাকা। নাই বাপ নাই শোনা, মাত্র 2,000। জি। আর যদি আপনাদের কষ্ট হয় একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, এখানে যতগুলা লোক আছেন ইনশাল্লাহ নগদ টাকা আমার হাতে দেবেন, আমি দোয়া করব 5,000, 10,000, 2,000, 1,500 টাকা করে নগদে নগদে একটু আমার হাতে দেন। আমি 100 খান 500 টাকার লোট হাতে নিয়ে একটু আল্লাহর রাস্তায় দোয়া করব। বাপ আল্লাহর কোরআনের মহব্বতে মাত্র 1,000, 2,000, 5,000, 500 করে দিয়ে ইনশাল্লাহ একটু হাতটা বাড়িয়ে দেবেন, আমি হাতে নিয়ে দোয়া করব ইনশাল্লাহ। কি বাবা হবে না ইনশাল্লাহ? আমার মা বোনদের দান এখনো পর্যন্ত আসেনি, আমি বলবো মা বোনদের দানটা পাঠিয়ে দিন, আমি একটু নিয়ে দোয়া করি ইনশাল্লাহ। আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখতে চাই। আর একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাব, সামনে রমজান মাস আসছে বাপ, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, নাকি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ আর কয়েকটা দিনের অপেক্ষা, বরকতি মাস বাবা। রমজান মাসে দিয়ে দেবেন, বেশি নেকি পাবেন। একটা করে 1,000 টাকা 30 জন দরদি। কেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা। নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলে পরে দিবেন ইনশাল্লাহ, থেমে দেবেন ইনশাল্লাহ। 30 জন একটা করে 1,000 টাকা। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 1,000 করে টাকার দাতা ইনশাল্লাহ দেন বাবা দেন।
এই দেখেন, ইনশাল্লাহ আমি 500 টাকার লোট চেয়েছি, 100 খান নগদ। যদি হয়তো আলহামদুলিল্লাহ, আসুন দেখে ইনশাল্লাহ। কেউ ভাবছে আজকে খালি হাতে যাবেন না। আপনারা জানেন যে এই মাদ্রাসায় মেয়েরা কত কষ্ট করে পড়ে, আজকে হাফেজা হয়। আল্লাহু আকবার। এ বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়। ভাই একটা কথা আপনাদেরকে বলি, বাড়িতে 2 কিলো মাংস কিনলে, বাড়িতে জামাই বিটি লাতিপুতি আসলে একবেলাতি খেয়ে শেষ ফসা হয়ে যাবে। কিন্তু এই ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্য দেবেন, কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ লিখে দেবে। আমি আপনাদের কাছে 500 টাকা করে কোরআনের মহাব্বতে চেয়েছি। ইনশাল্লাহ দেওয়া যাবে না বাবা? দেওয়া যাবে না ইনশাল্লাহ? একটু ঝটঝট 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 করে আগে আসুন দেখে ইনশাল্লাহ। 1000 করে নগদ বাকি হলো আলহামদুলিল্লাহ। 30 জন দরদিকে বলবো ওখানে লিখে দেবেন, 30 পারা কোরআনের মহাব্বতে দেবেন। আর যারা নগদ পারবেন আলহামদুলিল্লাহ, কত গো ভাই? 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও তরুণ যুবক নওজোয়ান বাপজি ভাইরা, বহু টাকা বহু দিকে চলে যায় বাবা, আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিব, আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে। এই গো বাবা, আমার আল্লাহর কোরআনের মহাব্বত। এখানে আমার একজন ভাই, তিনি হরিহার পাড়া থেকে এসে তিনি 1000 টাকা দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও। মাহমুদপুরে কত বাপ? 2000। মাশাআল্লাহ। আব্দুল সত্তার সাহেব, আর 3000 টাকা পরে দিবেন। আপনি তো 1000 টাকা কিনে দেন, আমি জানি। ও ক্ষমতা নাই। আল্লাহ আমি জান। আব্দুল সত্তার দেখো মৌলা এখানেতে ছিল, এ 3000 টাকা তোমার বান্দা হুজুর দিয়েছে। শ্রীপুরের আব্দুল মান্নান কোথায় বসেছিল, 1000 টাকা তোমার বান্দা গদা নিল। ইয়ানো তোমা করে আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। মাশাআল্লাহ। কিরাম তোমার রাশিদুল বাচ্চা ছেলে 500 টাকা নগদ দিয়েছে। ও আল্লাহ, রাশিদুলের জানে বারে বরকত দিও। ছোট্ট বাচ্চাকে তুমি আল্লাহ খায়াত দারাজ করো আল্লাহ। এ দেখেন একজন 1000 টাকা নগদ দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ। কি নাম? রিঙ্কু 1000। বাবার নাম হলো রসুল, তিনি 1000 টাকার দাতা। দাও ভাই। আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় ছিল, এ স্বামীর নামেতে 500 টাকা দিল। আহারে দরদের স্বামী আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি বিবির দানে। আল্লাহ